মাধ্যমিক পরীক্ষায় কীভাবে ভালো নম্বর পাবে ভৌত বিজ্ঞানে সেই ভিডিওতে কয়েকজন ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করেছিল যে স্যার আমরা যারা পরের বছর মাধ্যমিক দেবো অর্থাৎ 25 সালে নয় 2026-এ মাধ্যমিক দেবো বা 2027-এ মাধ্যমিক দেবো আমাদের সারা বছরের পড়ার রুট ম্যাপটা কেমন হবে, অর্থাৎ আমরা সারা বছর কেমনভাবে এগোলে ভৌত বিজ্ঞানে ভালো নম্বর পেতে পারবো সেটা একটু বলুন। আমি এই ভিডিওতে চেষ্টা করছি শুধুমাত্র ভৌত বিজ্ঞান নয়, যে কোনো বিষয়কেই সারা বছর কেমনভাবে পড়া উচিত, যেভাবে পড়লে তোমরা গিয়ে ফাইনালি সেটা মাধ্যমিক পরীক্ষা হোক বা ক্লাস 9-এ অ্যানুয়াল পরীক্ষা হোক সেখানে ভালো ফল পেতে পারবে সেটা আলোচনা করার চেষ্টা করছি। আমি 5টা পয়েন্টে আলোচনা করবো, যার মধ্যে কিন্তু 4 নম্বর পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। চলো মূল ভিডিওয়ে প্রবেশ করি। ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি। পয়েন্ট নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে একটা ভালো টেক্সট বুক চুজ করা, অর্থাৎ এমন একটা টেক্সট বুক চুজ করবে যেটা তোমার জন্য সব থেকে সুইটেবল এবং সেখানে সমস্ত ইনফরমেশন খুব ভালোভাবে আছে। কীভাবে টেক্সট বুক চয়েস করবে বা টেক্সট বুক কোনটা ভালো সেই সংক্রান্ত অলরেডি আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখতে পারো, তাহলে কিন্তু টেক্সট বুক সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে। 2 নম্বর পয়েন্টে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা কি, সেটি হচ্ছে সারা বছর পড়াশোনা করা। একটা খুব প্রচলিত কথা আছে স্টেজে মেকআপ দেবো। এই স্টেজে মেকআপ দিয়ে কিন্তু কখনোই খুব ভালো রেজাল্ট হবে না। স্টেজে মেকআপ দিয়ে পাস করা যায়, ওই 30-40 পর্যন্ত নম্বর তোলা যায় সাজেশন জোগাড় টোগাড় করে, কিন্তু ভালো নম্বর যদি কেউ পেতে চাও 90+, 95+, সেটা কিন্তু স্টেজে গিয়ে হয় না। স্টেজে যে ভালো পারফর্ম করে সে তার আগে কিন্তু অনেক দিন ধরে রিহার্সাল করে, সে স্টেজে গিয়ে মেকআপ করে না। তার ওই অনেক দিনের রিহার্সালটা যখন স্টেজে আউটপুট আসে তখন সেটা দেখতে খুব ভালো লাগে। সুতরাং যদি মনে হয় যে পরীক্ষায় গিয়ে খুব ভালো লিখবো, তাহলে কিন্তু তার আগে অবশ্যই খুব ভালো করে সারা বছর পড়াশোনাটা করতে হবে, এটা খুব জরুরি। সেটা শুধু ভৌত বিজ্ঞান না, অন্য সকল বিষয়ের জন্য। পয়েন্ট নাম্বার 3, লিখে অভ্যাস করা। প্রশ্ন উত্তর লিখে প্র্যাকটিস করা খুব জরুরি, সেটা প্রত্যেকটা বিষয়ের জন্য এবং বিজ্ঞান বিষয়ক বিষয় তো আরও বেশি করে। ভৌত বিজ্ঞান, অঙ্ক, এই সমস্ত ক্ষেত্রে যে একটা চ্যাপ্টার যেই পড়া শেষ হলো সেই চ্যাপ্টারে বেশ কিছু প্রশ্ন তুমি যে কোনো বই থেকে জোগাড় করো, সেটা কোশ্চেন ব্যাংক হতে পারে কিংবা কোনো টেক্সট বুকের অনুশীলন হতে পারে, সেইগুলোকে বই না দেখে লিখতে পারছো কিনা দেখো। লিখে অভ্যাস করলেই কিন্তু পারফেকশানে তুমি পৌঁছতে পারবে। এবং এটা শুধুমাত্র পরীক্ষার আগে গিয়ে 2-1টা পরীক্ষা দেবো লিখে নেবো এরকম নয়। সারা বছর যদি এই লেখার অভ্যাসটা থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার কোথায় খামতি, কোথায় ভুল, কি বুঝতে পারোনি, সমস্ত কিছু জিনিস, যত রকম সমস্যা ধরা পড়বে কিন্তু উত্তর লিখতে গেলে। সুতরাং লিখে অভ্যাস করাটা কিন্তু খুব জরুরি। পয়েন্ট নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, কভার দ্য এন্টায়ার সিলেবাস। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, অমুক জায়গায় মাধ্যমিকে আগের বছর প্রশ্ন এসে গেছে এবছর আর আসবে না, এই সব চিন্তাভাবনা থেকে একদম দূরে থাকো। প্রথমে কিচ্ছু বাদ দেবে না। টেক্সট বুকে যে প্রতিটা টপিক রয়েছে তোমার সিলেবাসে প্রত্যেকটা টপিককে পড়বে। কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোথা থেকে আসে না, কোন থেকে জীবনে কোনো দিন আসেনি, তোমার ওটা প্রথমে দেখার প্রয়োজন নেই। কারণ শুরুর দিনে তুমি যখন চ্যাপ্টারটা পড়ছো তুমি পরীক্ষার জন্য পড়ছো না, আগে তুমি চ্যাপ্টারটা শেখার জন্য পড়ছো। চ্যাপ্টারটা শিখলে তবেই গিয়ে তুমি কিন্তু পরীক্ষাতে ঠিকঠাক উত্তর লিখতে পারবে। সুতরাং চ্যাপ্টার শেখার সময় কোনো কিছু বাদ নয়, কি বাদ দেওয়া হবে সেটা পরে দেখা যাবে, আগে এন্টায়ার সিলেবাসটাকে তো পড়বো, তারপর তো অন্য কথা। সুতরাং প্রথমে পড়ার সময় কিন্তু কোনো বিষয় বাদ নয়। এবং পয়েন্ট নাম্বার 5, সেটি কি, রিভিশন এবং মক টেস্ট। কোনো মানুষ এমন নেই যে একটা চ্যাপ্টার সে বছরের প্রথমে পড়লো আর একদম শেষে জানুয়ারি মাসে পড়া ডিসেম্বর মাস অবধি মনে থাকবে, অসম্ভব ব্যাপার। জানুয়ারির পড়া ফেব্রুয়ারিতে গিয়ে মানুষ ভুলে যাবে, আমি হলে আমিও ভুলে যাবো, পৃথিবীর সব মানুষই ভুলে যায়, 2-1জন থাকে যারা এক্সট্রাঅর্ডিনারি, তারা ভোলে না। সুতরাং তোমার কিন্তু রিভিশন করতে পারো, যে চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে আবার সময় সুযোগ করে সেই চ্যাপ্টারটাকে আরেকবার পড়তে হবে। দ্বিতীয়বার পড়ার সময় অবশ্যই সময় কমবে, তৃতীয়বারের সময় আরও কমবে। এবং এই রিভিশনটা করার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, টেস্ট দিতে থাকতে হবে, মক টেস্ট দিতে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমার রিভিশনটা সম্পূর্ণ হবে। রিভিশন যে যত বেশি করতে পারবে তত কিন্তু তার পরের রিভিশনের টাইমিংটা কমবে। অর্থাৎ ধরো প্রথমবার একটা চ্যাপ্টার তোমার পড়তে সে 10 ঘন্টা সময় লেগেছে, দ্বিতীয়বার গিয়ে দেখবে 6 ঘন্টা লাগছে, পরের বার গিয়ে দেখবে 3 ঘন্টা লাগছে, এবার সময়টা কমবে। একটা সময় পরে দেখবে যে 8 ঘন্টা চ্যাপ্টারটা তোমার কভার হয়েছে, কারণ তুমি পড়ে পড়ে প্র্যাকটিস করে করে জেনে গেছো যে ওই চ্যাপ্টারে কোন জায়গাটা তোমার পড়তে লাগে, তুমি কোন জায়গাটুকু ভুলে যাও। সুতরাং এই রিভিশনটা কিন্তু খুব জরুরি এবং সেই সঙ্গে মক টেস্ট দেওয়া, তাহলে বোঝা যাবে যে রিভিশনটা আমার কমপ্লিট হয়েছে না আরও কোনো জায়গাকে পড়ার প্রয়োজন রয়েছে। আশা করি
এই 5টা বিষয়কে তোমরা যদি খেয়াল রেখে বছরের শুরু থেকে ভৌতবিজ্ঞান বা অন্যান্য যে কোনো বিষয়কে পড়ো, আশা করি আমরা বছরের শেষে গিয়ে কিন্তু একটা ভালো রেজাল্টের কাছাকাছি পৌঁছতে পারবো। এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কোনো প্রশ্ন উত্তর লিখতে অসুবিধা থাকে, সেটা আমাদের বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা অনেকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার জানো, সেখানেও অনেকে তোমরা জানাও। সুতরাং এইভাবে চলো, আশা করি বছরের শেষে গিয়ে একটা ভালো কোনো জায়গায় আমরা পৌঁছতে পারবো। ভিডিওটা যদি মনে হয় তোমাদের উপকারে লাগতে পারে, তাহলে নিজেদের বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ধরনের নানান ভিডিও আমরা চ্যানেলে দিয়ে থাকি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।